আসসালামু আলাইকুম দর্শক। আজকে অত্যন্ত ক্ষোভের সঙ্গে এবং দুঃখের সঙ্গে বলছি যে বেশ কিছুদিন থেকে আমি বলছিলাম যে একটা নির্বাচিত সরকার খুবই দরকার, খুব জরুরিভাবে দরকার। অনেকে বলছেন যে না, এটা আমি বিএনপির পক্ষে দালালি করছি। আসলে বিএনপির পক্ষে দালালি না, আজকের ঘটনাটা খুব মানে প্রমাণ করে ঘটনার প্রবাহ যে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার কি পরিমাণ দরকার। আজকে দেখেন বিশৃঙ্খল একটা অবস্থা। ৪ ঘন্টা অবরুদ্ধ ছিলেন ওই মাইলস্টোনে ২ উপদেষ্টা, একজন প্রেস সচিব। তারা বের হবার পর আবার বিক্ষোভের মুখে অবরুদ্ধ। সচিবালয় যে দৃশ্যটা দেখলাম দর্শক, সামরিক বাহিনী পর্যন্ত ঠেকাতে পারেনি, হুড় হুড় করে ঢুকে পড়ল সচিবালয়ে। তারপরে ভেতরে ভাঙচুর, বিশৃঙ্খলা, লাঠিচার্জ, সামরিক বাহিনীর সদস্যরা পর্যন্ত দেখলাম আহত হয়ে পড়তে। একটা ভয়ঙ্কর বিশৃঙ্খল একটা পরিস্থিতি। অথচ আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক, আজকে শোক পালন করার কথা, সবার কান্না করার কথা, কিন্তু কান্নার বদলে সবাই ক্ষোভে ফুটছে কেন? এই যে অনিয়ম, বিশৃঙ্খলা, ঠিকমতো অ্যাড্রেস না করা, কালকের ঘটনার প্রবাহের পর সাথে সাথে পরিস্থিতি সামাল দিতে না পারা, মানে নিরাপত্তা, তারপরে যারা অ্যাফেক্টেড হলো সেই শিক্ষার্থীদের সঙ্গে যোগসূত্র তৈরি না করতে পারা, এই কারণে পরিস্থিতি আজকে বেসামাল হয়ে গেল, যেটা সামলানো কোনোভাবেই যাচ্ছিল না। এখন এই বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা দারুণভাবে ক্ষুব্ধ মাইলস্টোনের এই নির্মম ঘটনার পর, তাদেরকে রুখাও যাচ্ছে না, তাদের সাথে সেই যুদ্ধও করা যাচ্ছে না, আবার তাদেরকে সামলানোও যাচ্ছে না। এইরকম এক অবস্থা দেখে আবারও আমার মনে হলো, ভাই দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, দায় দায়িত্ব তারা নিক। তারা কেন আসিফ নজরুল উপদেষ্টা, তিনি তো পলিটিশিয়ান না। সিআর আবরার, তিনি তো পলিটিশিয়ান না, মানে শিক্ষা উপদেষ্টার কথা বলছি। তারা কেন অবরুদ্ধ হবে? সচিবালয়ের এইরকম ঘটনা কখনো দেখেছেন? এই সরকারের সময় বারবার দেখা গেছে যে সচিবালয়ের ভিতরে গেট ভেঙে ঢুকে পড়তে, আজকেও দেখা গেল। চলে প্রশাসনের, বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সেই সচিবালয় যদি এই বিশৃঙ্খলা চলে, তাহলে সারা দেশ কোথায় আছে? আপনি কিসের মব ঠেকাবেন, কিসের গণপিটুনি ঠেকাবেন, কিসে আপনি চুরি ডাকাতি রাহাজানি ঠেকাবেন? আপনি তো পারবেন না। আপনার হাত পা শুধুমাত্র প্রশাসনের উপর, যেই প্রশাসন আমি বারবার বলছি এখানে প্রশাসন, পুলিশ অত্যন্ত দুর্বল। গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে তারা এমনভাবে তাদেরকে গঠন করা হয়েছে এবং তারপরে তাদের উপর যে আঘাতটা আসছে, তারপরে তারা এখন নৈতিকভাবে তাদের অবস্থান খারাপ। তারপরে যদি বলেন সাংগঠনিকভাবে দুর্বল। এইরকম দুর্বল প্রশাসন, পুলিশের উপর ভর করে আপনি দেশ চালাবেন এত সোজা? আপনার কোনো সংযোগ আছে, যোগসূত্র আছে? ঠিকই তো, আপনি এই ঘটনার সাথে সাথে আপনি শোক দেবেন এবং সমস্ত মানে পোস্টপোন করে দেবেন আপনি এই যে পরীক্ষা টরীক্ষা সমস্ত কিছু। পারলেন না। এখন হয়তো মানে ছোটোখাটো যদি ঘটনা ঘটতো তাহলে হয়তো এইরকম বিশৃঙ্খলাটা মেনে নিতে পারতো, কিন্তু এটা তো অনেক বড় ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। আপনি পুরো মাইলস্টোনের এই যে এতগুলো মৃত্যু, পুরো কত হাজার হাজার শিক্ষার্থীর উপর প্রভাব পড়ছে। আপনি দেখেন ওই পাশ থেকে এখন প্লেন নামতে গেলে আটকে উঠতে গেলে এখন কি রানওয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করবেন নাকি ওইটা সরাবেন? বিশাল একটা মানে একটা দায়, ঝুঁকি। কে দায়ী? এর দায় দায়িত্ব কে নেবে? এই বিষয়গুলি তারপরে সকাল থেকেই বা কালকের থেকেই শিক্ষার্থীদের সঙ্গে মিশে যাওয়া, যে কাজগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে পারত, কিন্তু তারা তো নাই। তারা পলিটিক্যাল পার্টি হয়ে বাস আউট, বিচ্ছিন্ন হয়ে গেছে, জনবিচ্ছিন্ন। না ছাত্রদের সাথে আছে, না জনতার সাথে আছে। সুতরাং একটা দৃঢ় রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে বেসামাল অবস্থা। দেখেন শেখ হাসিনা তার ফ্যাসিজম চালাইতে পারছে কি কারণে? প্রথমত তার দল ছিল, সেই দলের সঙ্গে যুক্ত হয়েছে, করে ফেলছে সে
প্রশাসন এবং পুলিশকে। এখন প্রশাসন কার, পুলিশ কার, কোনো খবর আছে? কোনো খবর নেই। ফলে আপনি সামলাবেন কি? পারবেন না তো আপনি। এবং প্রতি পদে পদে সেটা প্রমাণ হচ্ছে। আর কতটা ঘটনা দেখতে চান? তারপরে আপনাদের হুঁশ হবে। আপনারা আদর্শিক একটা রাষ্ট্র গঠনের জন্য সংস্কারের একটা বই খুলে বসে আছেন। সেই বইয়ের পাতার পর পাতা উল্টাচ্ছেন, কিন্তু হিসাব মিলতেছে না। এই হিসাবের খাতা মিলবে না। দয়া করে সবচেয়ে যেটা চ্যালেঞ্জ সেটা করেন, যেটা প্রয়াত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন করছে। একটা সুন্দর ভালো নির্বাচন করেন, সেনাবাহিনীকে ডাকেন, আন্তর্জাতিক বাহিনীকে ডাকেন, সবাই মিলেমিশে একটা নির্বাচন করে বিদায় হন। আপনারা সম্মানিত মানুষ প্রত্যেকেই। এখানে উপদেষ্টা পরিষদকে আমি এই মানুষজন যারা আছে তাদেরকে আমি অবজ্ঞা করব না, অমর্যাদা করব না। তারা আমার চেয়ে বহুগুণ শিক্ষিত, সম্মানিত। আপনারা কেন আপনাদের সম্মান মর্যাদা হারাচ্ছেন? পারবেন না। রাজনৈতিক দল ছাড়া সামলানো যায়নি, অতীতেও যায় নাই। 111 সরকারও কিন্তু সফল হয় নাই, এটা মনে রাখা দরকার। আবার দলীয় সরকার, সেও সফল হয়নি, সে ধাক্কা খাক। আপনি বলবেন যে আবার ফ্যাসিজম আসবে, আবার তো এই আওয়ামী লীগের মতন হোক, জনগণ বুঝবে। জনগণ যেভাবে বুঝাই দিছে শেখ হাসিনাকে, পরবর্তীতে বুঝাই দেবে। আপনার এত দায়িত্ব পালন করা দরকার নেই। আপনি একটা সুন্দর সুপারিশমালা দিয়ে যান জাতির সামনে, জাতি এটা পড়ুক, বুঝুক, এবং সেটা পড়ে রাজনৈতিক দলের উপর চাপ তৈরি করেন। আপনি একটা ভালো নির্বাচন দেন, ওটাই হবে ক্রেডিট। যে শেখ হাসিনা ভালো নির্বাচন দিতে পারেননি, আপনি ভালো নির্বাচন দিচ্ছেন। এই কথা কিন্তু আমি অনেক দিন থেকে বলছি, অনেকে আমার পরে ক্ষুব্ধ। না, হিনুস সাহেব আজীবন থাকা উচিত, তার যতদিন আছে, হায়াত আছে, ততদিন থাকুক, 5 বছর থাকুক, 10 বছর থাকুক। ভাই, থাকতে তো অসুবিধা নাই। আমরা তো ডক্টর ইউনূসের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তখন তো তার পক্ষেই কথা বলছি। কিন্তু ভাই, উনি তো একা, উনার ডালপালা কই? ডালপালা তো নেই। ডালপালা না থাকলে উনি ভাসবে কিভাবে? ওনাকে তো দাঁড়ায় থাকতে হবে। অনেকগুলো কি বলে শেকড়, তার যে মূল একটা সেই শেকড়গুলি কই? শেকড় তো নাই। তার শেকড় সেই পুলিশ, প্রশাসন, অন্যান্য এগুলি তো নাই। এগুলি তো ধ্বংস করে দিছে শেখ হাসিনা। সুতরাং একটা রাজনৈতিক দলকেই পুনর্গঠন করতে হবে। সে পারলে পারবে, না পারলে আরেক দল আসবে। দলের তো এখন অভাব নেই। হয় বিএনপি, না হয় জামাত, না হয় এবি পার্টি, না হয় ওই কি বলে এনসিপি, না হয় অন্য দল আসবে, চলে আসবে। যুগের প্রয়োজনে সাড়া দিয়ে চলে আসবে। এটা ভাববেন না ভাই। আমি আবারও বলি, আপনাদেরকে ওয়াদা করতেছি, বিএনপি আসলে আমি কোনো সুযোগ সুবিধা নেব না, আমি কোনো পদ পদবি চাইও না। কিন্তু আমি একটাই বুঝি, আমি তো বিএনপির কথা বলি না, আমি বলি একটা রাজনৈতিক সরকার আসার দরকার। রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব না এই পরিস্থিতি উত্তরণে। এখন এই বিপর্যয় কি জানেন? আপনি শেখ হাসিনাকে ইনভাইট করতেছেন, মানুষকে বলতেছেন ওই শেখ হাসিনার বিকল্প নাই। সেদিকেই কিন্তু আমরা চলে যাচ্ছি। মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন। এই প্রশাসন, পুলিশ, একদম তৃণমূল, গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত ডক্টর ইউনূসের ভালো কথাই চলবে না। এখানে দরকার রাজনৈতিক শাসন। রাজনৈতিক শাসন ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাহলে পৃথিবীর কোনো দেশে পলিটিক্যাল পার্টি থাকতো না। এই ধরনের প্রশাসনিক ভালো মানুষের, বুদ্ধিজীবীদের সরকার চলেনি। বিশ্বে কোথাও নেই। আমেরিকায় বহু বুদ্ধিজীবী আছে, তারা দেশ শাসন করে না, তারা পরামর্শ দেয়। যুক্তরাজ্য বলেন, সারা বিশ্বে বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ভালো মানুষ, নোবেল বিজয়ী বা অস্কার বিজয়ী কেউ এসে দেশ শাসন করে না, রাজনীতিকরাই দেশ শাসন করে। সেটা আবারও কিন্তু প্রমাণিত হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।